আনন্দপূর্ণ এবং ধন্যবাদের খ্রিস্টজাগে অংশগ্রহণ করার জন্য আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা যারা গানের দলে আছেন তাদেরকে গান করার জন্য অনুরোধ করছি। গান সংখ্যা 1155 1155। সংসারে মায়া ছেড়ে আজিকে গেল যে জন, দাও প্রভু দাও তারে আনন্দ জীবন। সংসারে মায়া ছেড়ে আজিকে গেল যে জন, দাও প্রভু দাও তারে আনন্দ জীবন। সে ছিল মোদের আপনজন, তারি তরে কাঁদে ব্যাকুল মন। সে যে ছিল মোদের আপনজন, তারি তরে কাঁদে ব্যাকুল মন। তার যত পাপ অপরাধ প্রভু করো না তুমি এখন। সংসারে মায়া ছেড়ে আজিকে গেল যে জন, দাও প্রভু দাও তারে আনন্দ জীবন। নাম লয়ে কেটেছে জীবন, তব ভালোবাসা পেয়েছে সেজন। তব নাম লয়ে কেটেছে জীবন, তব ভালোবাসা পেয়েছে সেজন। পৃথিবীতে যার প্রেম ভরা মন, তার ভালো কাজ করো গো শরণ। পৃথিবীতে যার প্রেম ভরা মন, তার ভালো কাজ করো গো শরণ। তোমার ভক্তে তবু মরণ, জীবন করে না হরণ। সংসারে মায়া ছেড়ে আজিকে গেল যে জন, দাও প্রভু দাও তারে আনন্দ জীবন। আসুন ত্রিব্যক্তি পরমেশ্বরের নাম স্মরণ করে আমরা আজকে খ্রিস্ট জাগে যোগদান করি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টদের প্রিয়জনেরা, মৃত্যু একটি শব্দ, আমরা উচ্চারণ করি শব্দ, কিন্তু এই শব্দের ভিতরে অনেক অনেক বিষয় আছে। আছে একটা জীবন, যে জীবন আমাদের সঙ্গে ছিল, আবার এখন সেটা দেখা যায় না, অদৃশ্য। তাহলে এই মৃত্যুর মাঝে এই শব্দটা এখন আমাদের জীবিত যারা আছে তাদের সঙ্গে কিন্তু নাই, থাকতে হবে। মৃত টরেন্স টেসি গনসালভেস, তার সঙ্গে একটা প্রত্যয়, একটা শব্দ যোগ হয়ে গেল এই মৃত্যুর মধ্য দিয়ে। কিন্তু এই যোগটা এমন যোগ হলো যেটা এই
মৃত্যু শব্দটা যোগ না করলে স্বর্গে তার স্থান পাবে না, তার টাইটেলের আগে সেটা থাকতে হবে। কারণ যিশু বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্য দিয়ে না গেলে। যিশু মৃত্যুবরণ করেছেন, সেই মৃত সকলের জন্য, পরলোকগত ভক্তদের জন্য আমরা প্রার্থনা করি। আজকে এই মৃত ফ্লোরেন্স টেসি গনসালভেসের জন্য আমরা সকলে এক মন হয়ে, এক প্রাণ হয়ে যিশুকে ডাকি, ঈশ্বরকে ডাকি, যেন তার আর কোনো ক্ষমতা নেই, এই মৃত্যুকালে তার আর কোনো ক্ষমতা নেই যে তার পাপের জন্য সে ক্ষমা যাচনা করবে। আমরা আজকে তার হয়ে তার জন্য পিতা ঈশ্বরের কাছে ক্ষমা যাচনা করি, যেন তার সকল পাপ থেকে তিনি ক্ষমা লাভ করে স্বর্গে আজকে অনন্ত সুখ লাভ করেন। আসুন একসঙ্গে সেই প্রার্থনাটি করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করিয়াছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে অতএব নিত্য মারিয়া মারিয়া সকল স্বর্গদূত ও শাস্ত্রীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে বিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করুন। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের পাপ ক্ষমা করুন, আমাদের বোন ফ্লোরেন্স টেসি গনসালভেসের পাপ ক্ষমা করুন এবং অনন্ত সুখ দান করুন। আমেন। হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। আসুন প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, ক্ষমা ও মার্জনা দানেই তোমার শক্তির পরম প্রকাশ। অনুনয় করি আমরা আমাদের এই মাতা মৃত ফ্লোরেন্স টেসি গনসালভেসের জন্য তোমাকে অনুনয় করি। মানবীয় দুর্বলতা হেতু সে যে সকল পাপ করেছে, আজকে স্বর্গে প্রবেশের পূর্বে তার সকল পাপ তুমি মার্জনা করো তোমার অসীম দয়াগুণে। এই প্রার্থনা করি আমাদের প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। ঈশ্বরের বাণী শুনে রোমিওদের কাছে সাধু পৌলের পত্র থেকে পাঠ, এবং এখানে খুব সুন্দর আমরা কেন বেঁচে আছি, কেনই বা মরে যাব তার ব্যাখ্যা দেওয়া আছে। আমরা বাঁচি বা মরি, আমরা প্রভুরই। প্রিয়জনেরা, কেউ নিজের জন্য বেঁচেও থাকি না, আর কেউ নিজের জন্য মরেও যায় না। যদি বাঁচি তবে প্রভুর জন্যই বাঁচি, আর যদি মরি তাহলে প্রভুর জন্যই মরি। সুতরাং আমরা বাঁচি বা মরি, যেভাবেই থাকি না কেন, আমরা প্রভুরই। কারণ খ্রিস্ট এই জন্যই মৃত্যুবরণ করেছিলেন এবং আবার বেঁচে উঠেছিলেন, যাতে তিনি মৃত ও জীবিত সকলেরই প্রভু হতে পারেন। মনে রেখো, আমাদের সকলকেই একদিন পরমেশ্বরের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে। শাস্ত্রে তো লেখাই আছে, প্রভু বলেন, আমার জীবনের দিব্য প্রতিটি জানো আমার সামনে নত হবে। প্রতিটি জিহ্বা পরমেশ্বরের মহিমা স্বীকার করবেই। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেককেই নিজের সম্বন্ধে পরমেশ্বরের কাছে হিসাব দিতেই হবে। এই হলো প্রভু বাণী। প্রভুর জয় হোক। Shri
মন Alleluia, Alleluia, Alleluia. প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু যোহন অনুসারে আজকের মঙ্গল সমাচার থেকে পাঠ। অন্তিম ভোজের সময়ে প্রভু যিশু তার শিষ্যদের এই কথা বললেন, তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়। পরমেশ্বরে বিশ্বাস রাখো আর আমাকেও বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে থাকবার ঘর অনেক আছে, যদি তা না থাকতো তাহলে আমি তোমাদের বলেই দিতাম। আর আমি এখন তোমাদের জন্য একটি থাকবার স্থান প্রস্তুত করতে যাচ্ছি, আর সেখানে যাবার পর আমি আবার ফিরে আসব এবং তোমাদের তখন আমার নিজের কাছে নিয়ে যাব, কারণ আমি যেখানে আছি তোমরাও যেন সেখানেই থাকতে পারো। আর আমি এখন যেখানে যাচ্ছি সেখানে যাবার পথ তোমাদের তো জানাই আছে। তখন থমাস উত্তর দিলেন, প্রভু, আপনি যে কোথায় যাচ্ছেন আমরা তো তা জানি না, তাহলে সেখানে যাবার পথটাই বা জানবো কেমন করে? যিশু উত্তর দিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না কখনো। প্রভুর মঙ্গল সমাচার। বসি আমরা। আমাদের জন্ম হয়েছে তো মরতে হবেই। এখানে এমন কেউ আছেন যে চিন্তা করে আছেন আমি আর মরবো না? বিশেষভাবে ওই ছোট্ট যারা ছোট্ট মনিরা আছে এদের কাছে আর মৃত্যুর চিন্তাটা আসে না। আমি যে মরে যাব, আমি তো মরে যাব, একটা গান আছে না সুকুমার বাউলের, আমি তো মরে যাব, চলে যাব, সঙ্গে রেখে যাব। সেজন্য এইটা মনে থাকে না। সেজন্য আমাদের অনেক অনেক ভুল হয়, ভ্রান্তি হয়, আমরা অনেক 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 কি বলে ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যায়। এই মৃত্যুটা হতেই হবে। এবং যিশু সেজন্য বলছেন, আমি যেভাবে করেছি, আমি উপরে ছিলাম, আমরা কোথায় ছিলাম? স্বর্গে। আবার এখানে এসেছি, কোনো না কোনো ভাবে পাঠিয়েছেন, কোনো বাড়িতে আমাদের বাংলাদেশে, আবার কেউ কেউ আছে আমেরিকাতে, কেউ কেউ আছে অস্ট্রেলিয়াতে, সব এই পৃথিবীটা আমাদের সকলেরই বাড়ি। কিন্তু আসল বাড়ি থেকে আমরা এসেছি এখানে বেড়ানোর জন্য, কিছুদিন এখানে এই কোনো না কোনো কাজ করার জন্য, তারপর চলে যেতে হবে। এটা যেন আমাদের মনের মধ্যে থাকে। আর যারা এই মিসেস ফ্লোরেন্স ট্রেসি গনসালভেস, তার মনের মধ্যে কিন্তু শেষ দিকে এসে গেছে, সেটা আমাদের শেষের দিকে সেটা আসে। আমরা তখন আস্তে আস্তে বুঝতে পারি আমার তো চলে যেতে হবে। আর এটা কখন বুঝতে পারি? যখন আমরা সেই একজনকে মাটি দিতে যাই, কবর দিতে যাই। আমি যখন মাটি দেই, কত যে আমার শোরপুর থাকতে দিয়েছি 120 জনের মতো। আর এর আগে পরে এই 22 বছর জীবনে আরো তো অনেক মাটি দিয়েছি, ঠিক না? এই যে মাটি দেওয়ার সময় মনে হয় আমার মৃত্যুটা যখন ঢপ ঢপ করে শব্দ হয় মাটি, দেখছেন মাটি দিচ্ছেন, দেখছেন তখন ওনাকেও তো দিয়েছেন না, ঢপ ঢপ করে শব্দ হয়, তখন ভিতরে লাগে যাদের মা, যারা মার ছেলেমেয়েরা আছেন, কেমন লাগছে মাটিটা ঢপ ঢপ করে লাগতেছে, একটা যেন কোনো কাজ না হয়, কত সুন্দর করে দিচ্ছে। আর বিশপ মাইকেলকে যখন আমি মাটি দেই, তখন আমি এত সুন্দর করে কবর করছি, একদম সুন্দর করে আমি নিজের হাতে, যেন কোনো একটা তার শরীরে না লাগে মাটি, মানে যেন আঘাত না লাগে, সেই মাটির আঘাতটা যেন নিজের মধ্যে লাগে। এই জন্যে কবরে যারা যায়, যারা এই মৃত
লোকের অনুষ্ঠানে যোগদান করে, তাদের জীবনটা একটু ধ্যান করো, আমিও তো মরে যাব, কি রেখে যাব? আমরা মরি বা বাঁচি, যিশু বলছেন আমরা কিন্তু ঈশ্বরী, যেভাবেই থাকি। সোনা যদি আপনি চুলায়ও দেন, গলায়ও করেন, এখানেও রাখেন, ওখানে রাখেন, এটা সবসময় সোনাই থাকবে। তাহলে মানুষ, আমি যে মানুষ, আমি ওই বেঁচেও থাকি, মরে যাই, কোন অসুবিধা, আমরা ঈশ্বরের সন্তান, এটা গ্যারান্টি যুক্ত। এটা নিজে আজকে যিশু বলেছেন সাধু বলে। আরে আমাদের চিন্তার কোনো কারণ নাই, যিশু বলছেন এত চিন্তা কিসের, এত বিচলিত হচ্ছে কেন? আমরা এই জীবন নিয়ে বিচলিত। আগে এরকম চিন্তা ছিল না, আগে এত চিন্তা ছিল না, এত গয়নাগাটি ছিল না, এত শার্ট প্যান্ট ছিল না, এত ঘড়ি ছিল না। আমাদের ঘড়ি ছিল, আমাদের সূর্যের রশ্মি ছিল ঘড়ি, এত ঘড়ি ছিল নাকি এখন যে ঘড়ি আমরা ব্যবহার করি। আগে তো এই কি বলে, সূর্য এখানে আসলে মনে করতাম স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। প্রকৃতির সঙ্গে চলছি আমরা। এসি ছিল আগে, এসি কোন এটা, এখন সেই এসি বানাইছে। আগে ঈশ্বর জানেন যে আমাদের একটু ঠান্ডা দরকার, উত্তর দিকে বাতাস দিত। আমাদের গরম লাগতেছে, দক্ষিণ দিক দিয়ে বাতাস দেয়। আমাদের এখন আলো দরকার, আলো দিচ্ছে, সূর্য দিচ্ছে। এখন আমরা তো নিজেদের মতো পৃথিবীটাকে বানাইতে চাই। এখন আমার একটু আলো দরকার, সারাদিন রাত আলো দিয়ে রাখবো, যেন সূর্য, যেন অন্ধকার বোঝা না যায়। আমি নিজেকে এখন জাপানে একটা মুরগি দুইবার ডিম দেয়, জানেন তো না? এমন করে মেটাবলিজম করা হয়েছে যে ওই সূর্য মনে হয় যেন কি বলে, অন্ধকার হয়ে গেছে, আমার রাত হয়ে গেছে, তার মধ্যে সেটা সৃষ্টি হয়, এবং মুরগি 2টা করে ডিম দেয়। আমরা তো নিজেরা এই ঈশ্বরের উপর দিয়ে গিয়ে আমরা এই পৃথিবীটাকে নিজেদের মতো সাজিয়ে রেখেছি। কিন্তু ঈশ্বর এমন ভাবে সাজিয়েছিলেন সবকিছু উত্তম। প্রতিটা মানুষ খুব ভালো ছিল, প্রতিটা জীবজন্তু খুব ভালো ছিল, কোনো ঝগড়াঝাটি কিছু ছিল না। কিন্তু আমরা এখন এই নিজেরা মানুষ হিসেবে তো মানুষের মতো বাঁচতে পারছি না। যেভাবে বাঁচার কথা বাঁচতে পারছি, যা খাওয়ার কথা খেতে পারছি, আমরা নিজেদের মতো ফ্রাইড রাইস এইটা সেটা খাচ্ছি, কিন্তু যেটা খাইলে ভালো থাকবো সেটা তো খাই না। আসলে আমরা ঈশ্বরের আদেশ মতো চলছি না। কিন্তু এই মানুষটা 1950 সালে, 1947 সালে, 1920 সালে যাদের জন্ম আমরা দেখেছি, তারা কিন্তু অনেক ভালো ছিলেন, অনেক ভালো ছিলেন। কোনো টাকা পয়সা ছিল না, থাকলেও খুব 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 সুন্দরভাবে ছিলেন। এত টাকা পয়সার কথা, এত মায়া ছিল না। তারা মায়া করতো নিজের সন্তানদের প্রতি, নিজের মায়ের প্রতি, স্বামীর প্রতি, শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদেরকে অনেক প্রধান স্থানে রাখতো, ভালো স্থানে রাখতো, এবং তারা তাদের কথা মান্য করত। এখন আমরা তাদের কথা নয়, টাকা যারা আছে তাকে মান্য করি, তাকে প্রণাম করি, তাকে ভক্তি করি, তাকে শ্রদ্ধা করি। ঈশ্বর 100 কিলোমিটার দূরে চলে গেছে। কিন্তু এই মানুষটা, মনে করি, আমি যতটুকু ভাবি আর কি, আমি দেখি নাই তাকে, তো আমার ধারণা মতে এরা সেই ধরনের মানুষ ছিলেন যে ঈশ্বরকে ভুলে তারা জীবনযাপন করেনি। তাদের মধ্যে সেই ভীতি, ঈশ্বর ভীতি, শ্রদ্ধা, ভক্তি সব ছিল। স্বামী প্রতি ভক্তি ছিল, তারপর সন্তানদের প্রতি যত্ন ছিল। এখন যখন দেখি পরিবারগুলি কেমন লাগে, এই মৃত্যু ভয়, এই মৃত্যুর কথা যারা চিন্তা করবে, তারা কখনো খারাপ মানুষ হতে পারবে না, খারাপ কাজ করতে পারবে না। তারা যিশু গ্যারান্টি দিচ্ছেন। তখন আবার টমাস একটু না জানার ভান করে বলে, প্রভু আপনি যে কোথায় যাচ্ছেন আমরা তো জানি না। এই মৃত্যু, এটা কি আজকে অজানা? কয়টা মৃত্যু দেখেছেন এই পর্যন্ত? কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে, সেই যে ওই যে সে কি বলে আমাদের ওই যে ওখানে হইল না, হঠাৎ করে সবাই জানে, আমি জানিও না আজকে মরে যাব, ওই জানেও না আমি আজকে মরে যাব, আমার দিন আজকেই শেষ। কেন শেষ হলো? আমি আজকেই চিন্তা করছিলাম, কেন একটা সেকেন্ড পরে হইতে পারলো না, আর একটু আগে যদি মাটির মধ্যে পড়তো তাই হইতে পারলো না, কেন ওখানে গিয়ে লাগলো? আর এই নিষ্পাপ শিশুগুলি মারা গেল, আমার চিন্তায় আসে না। এক মার এক ছেলে মরে গেল কেন? বা মা জন্মগ্রহণ করার পরেই মা মরে গেল ছেলেকে রেখে, কেন? অনেক সময় আমি মিলাতে পারি না হিসাব।
তাই বলি ঈশ্বরের সঙ্গে ঝগড়া করবো, এই কেন এটা হলো, কেন এটা হলো? তার ইচ্ছা, আমার টাকা আমি যা ইচ্ছা তাই ব্যবহার করব, তোমার কি? সে বলছে না। সেজন্য তার জীবন সে ছোটবেলা নিবে না বয়স হলে নিবে না পরে নিবে নাকি, সে তার ব্যাপার। তাহলে এখন ৭৬ বছর বয়সী আমাদের এই মা জননী তিনি চলে গেছেন, একটা বড় সম্পর্ক গড়ে তুলেছেন মাকড়সার মতো। মাকড়সার জাল তৈরি করতে দেখেছেন নাকি? দেখেন সকালবেলা উঠে মাকড়সা হয়ে গেছে, তো বড় জাল, কিন্তু এই তৈরি করতে মাকড়সাটা কিভাবে খাটছে দেখছেন? কে দেখছেন মাকড়সার জাল তৈরি করতে? খালি মাকড়সার জাল ভেঙে ফেলেন, ঘর ময়লা হচ্ছে, তাই না? এইটা সে একবার উপরে উঠে আবার নিচে নামে, রস তার ওই যে গাম দিয়ে দিয়ে আবার সেটা ধরে ধরে উপরে আবার ওদিকে যায়, আবার ওদিকে আসে। একটা মাকড়সার জাল তৈরি করতে তাকে কত করছে, উপরে নিচে উপরে নিচে উপরে নিচে করতে করতে এই সম্পর্কটা, এই একটা জাল তৈরি করে তার জীবনের খাদ্য গ্রহণ করার জন্য। ওই জালের মধ্যে মশা আটকে, তারপরে মাছি পোকা এগুলা আটকা পড়ে আর সে খায়। তাহলে আমাদের এই টেসি ফ্লোরেন্স, সে একটা তার ৭৬ বছর জীবনে কতটুকু সে সম্পর্ক গড়ে তুলেছেন আমি জানি না। এই যেতগুলি মানুষ আসছেন তার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল, অন্তত এই কয়জনের মধ্যেও, নাকি ছিল না? কারো মামা, কারো জেঠিমা, কারো ভা, কারো পিসি, কারো বোন, কারো কি আরো আরো সম্পর্ক, ননাস আরো কত কি আছে। এই যে একটা সম্পর্ক মাকড়সার মতো গড়ে উঠেছে, একদিনে শেষ, এক সেকেন্ডে শেষ হয়ে গেল। মাকড়সার জাল ভেঙে দিলাম, শেষ। তাহলে শেষ হয় না? শেষ হয় না। মানুষ মরে না, মানুষ মরে না। এটা একটা কবিতা আছে, মানুষ মরে না। অনেক কিছু মরে যায়, মানুষ মরে না। তাহলে আমরা মানুষ মরে যাই না প্রিয়জনেরা, আমরা আবার বেঁচে উঠবো, আবার ঈশ্বরের সঙ্গে থাকবো, এটাই জীবন। তাই আজকে আমি অনেক জীবনটা ভাবি যে কেমনি জীবনযাপন করব। আমাদের মানুষ মনে রাখে কাকে? আমি দেখছি অনেকবার মাটি দেন, যে এই যে আমি যখন মাটি দেই কাউকে, দেখছি ৩-৪ জন মানুষ, আবার কারো কারো মৃত্যুতে অনেক মানুষ, গির্জাঘর ভর্তি, জায়গা নেয় না। এটাই মাকড়সার কারণ। এই মাকড়সার মতো আমি কতটুকু আমার সম্পর্ক দূরে গেছে। আমেরিকা, কানাডা, লন্ডন, যখন এই যে হাতি যখন মারা গেল না, হাতি মানুষ, আমি রাস্তা পার হইতে পারি না, ওখানে আমি এই ভাই দাঁড়ায় যান আল্লাহ হাতে হাত দিয়ে করছি মতো কি করবো সবার সামনে, আমার পুরুষ আছে এখানে, তারপর শরীফ হয়েছি, জানা যায় শরীফ হন খালেদা জিয়া, তো কেমনে হইল? আমাদের সম্পর্কটা কিভাবে হচ্ছে? ঈশ্বরের সম্পর্ক তো থাকবেই, মানুষের সাথে এই মাকড়সার মতো জাল তৈরি হয়, শিকড় তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের ছিন্ন হয় মৃত্যু দিয়ে। আজকে আমাদের সবাই আছে আমরা, কিন্তু তিনি নাই। আমাকে অনেকে বলে যে এই যে আপনারা মূর্তি পূজা করেন, এই যে আপনারা এটা করেন, হ্যাঁ মৃত্যু পূজা করেন, অনেকে আমাকে বলে। আমি বলি ভাই, আপনার বাড়িতে আপনার মার ছবিটা লাগাই রাখছেন না? হ্যাঁ লাগাইছি তো। মার ছবিটা কি প্রতিদিন প্রণাম করেন, প্রার্থনা করেন, মাকে কিছু বলেন? হ্যাঁ বলি তো। ওইটা কি ওই মা কি ওখানে আছে? না এই মা একটা ছবির মধ্যে আছে, কিন্তু স্মরণ করেন তাকে। এই যে ছবি আছে, এই ছবির মধ্যে তিনি নাই, কিন্তু তার অন্তরালে সেই মাকেই আমরা, সেই যে মাকে আমরা পৃথিবীতে দেখেছি, তাকেই শ্রদ্ধা করি, তাকে ভক্তি করি। আজকে এই ছবির মধ্যে যেন না থাকে, মা যেন ছবির মধ্যে না থাকে। সেই সম্পর্ক জাল গড়ে তুলেছিলেন, যে ভালোবাসা দিয়েছিলেন, যে অবদান তিনি রেখেছেন। একটা মার অবদান ভুলে যেতে পারে কেউ? আচ্ছা, একটা মার অবদান কেউ ভুলে যায়? আমি যখন মাকে কেউ ঘৃণা করে, বকা দেয় বা মারামারি করে, স্বামী যখন স্ত্রীকে মারে, আমার খুব লাগে এটা। আমি আমার বিচারে তাকে, তার সামনে তাকে মারা হবে, উনি ওনাকে মারবে যাকে মারা হয়েছে। কেমন লাগে? এই মা সারা জীবন তাকে যদি মানুষ না করতো, কেমনে বাঁচত? ছোটবেলায় 10 মাস পেটে না তুললে কেমনে বাঁচত? কত ত্যাগ স্বীকার করছে, কত খায় নাই, কত কিছু করে নাই, কত জায়গায় যায় নাই,
কত কিছু করে নাই, কত নিয়ম পালন করেছে, সেই ছেলে যদি তাকে অপমান করে। আজকে এই মাকে সম্মান করছেন, মার প্রতি যারা বিশ্বাসী থাকে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো করবেন সবসময়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মা বলছে চাকরি ছেড়ে দিয়ে নদী পার হয়েছে চলে আসছে, মা ডাকছে। আজকে মার জন্য আমরা এসেছি, সবারই মা আমাদের জননী মা। আজকে এই মাকে শ্রদ্ধা করি, সম্মান জানাই। আমি মনে করি ঈশ্বরও তাকে আজকে সম্মান জানাচ্ছেন, কারণ এই সন্তানকে অনাথ অবস্থায় রাখেন নাই। আজকে মা পরিবারে খুব গুরুত্বপূর্ণ। এই যে আজকে মা হারিয়ে গেছে, আজকে যারা আছেন আপনারা বাড়িতে যাইতে চাইবেন না। একদিন বাড়ির প্রতি স্বাদ কমে যাবে। মার সে রান্না, মার সে আদর, ঠান্ডা লাগলে একটু তেল জড়িয়ে দেওয়া, মা ডাকতে পারা, মার একটু সেই কিছু করে দেওয়া, সেটা তো আর পাবেন না। এই শেষ, ওইটারও ইতি টানা হয়েছে। মা ডাক দিতে পারবেন না, তারপরে সম্পর্ক ছিন্ন হয়েছে, তারপর আপনারা এখন এতিম হয়ে গেলেন। কিন্তু এই এতিম না, তিনি যা রেখে গেছেন অনেক অনেক বেশি। ৭৬ বছর সোজা কথা নয়। আজকে আপনারা যারা সন্তান আছেন, যারা নাতি নাতনি আছে, এই দিদিমাকে, ঠাকুরমাকে, তারপর মাকে ভুলে যাবেন না। আজকে আমি খুব খুশি হয়েছি যে মাকে স্মরণ করছেন। এটা প্রতি বছরই করা উচিত, প্রতিদিন করা উচিত। প্রতিদিন আপনি প্রার্থনা, আমি যখন আজ মিশাদি করি, আমি মাকে স্মরণ করি। প্রত্যেকবার যে লাইনটা আসে মনে মনে স্মরণে রাখি মাকে। আর সময় পেলে আমি যাই বাড়িতে, ফুল দিতে আসি, ফুল দিয়ে আসি, মোমবাতি জ্বালিয়ে আসি, কাউকে বলে আসি প্রতিদিন একটা করে ফুল দিবে। আমি না পারলেও যেন দিতে পারি। প্রিয়জনের, আজকে এই আমাদের মাসিমা, মা জননীকে স্মরণ করি। এরকম মা সবার জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে যারা আছেন আপনাদের বিভিন্ন লেভেল থেকে তার সম্পর্কে যে জাল তৈরি হয়েছিল, সেই দিক থেকে তার জন্য একটা আজকে প্রণাম মনে বলবেন। আর আজকে আমাদের সঙ্গে খ্রিস্টকে প্রার্থনা করুন, যখন আমি রুটি উৎসর্গ করবো সেই সময়টাতে করবেন তার পাপ যেন ক্ষমা করা হয়। তার পাপ যেন, আমাদের পাপের জন্য, অনেকের পাপের জন্য, পাপ মোচনের উদ্দেশ্যে তা পাতিত হবে। আমার স্মরণে তোমরা অনুষ্ঠান করো। যখন ঠাকুরের মানপত্র উচ্চারণ করবো, তখন আপনারা সেই তার পাপের ক্ষমার জন্য তার কাছে প্রার্থনা করবেন। আজকে আবারও আমি আপনাদের অনুরোধ করছি, আমাদের এই ফ্লোরেন্স কেসি গনসালভেসের জন্য প্রার্থনা করবেন। তিনি যেন স্বর্গবাসী। তো আমরা তো জানি না কোন একটা কারণ, ঈশ্বর কিন্তু এই ফ্লোরেন্সে ওখানে একটা বড় খাতা নিয়ে বসে আছে। আজকে বলবে, এই ঈশ্বর বলবেন তুমি তার খাতাটা নিয়ে আসো দেখি, সে কি কি ভালো কাজ করেছে, কি কি খারাপ কাজ করেছে, দুইটার ব্যালেন্স করে তাকে স্বর্গে যাওয়ার অনুমতি দিবে কি দিবে না, সেটা আমরা এখান থেকে আজকে প্রার্থনা করবো যেন তার স্বর্গে যাওয়ার পারমিশন সে পেয়ে যায়। এবং একটাই কথা, আপনারা যখন বিদেশে যান, বিদেশে গেলে কি করেন? ওই দুবাই থেকে কি আমেরিকা যাওয়ার পারমিশন পাবেন? বাংলাদেশ থেকেই নিতে হবে নাকি? আমি যখন বাংলাদেশি, আমাকে আবার বাংলাদেশ থেকে দুবাইয়ের পারমিশন, আমেরিকার পারমিশন, অস্ট্রেলিয়ার পারমিশন, সবকটার ভিসা এখান থেকেই নিতে হবে, যদি না আমি তার নাগরিক না হই। আমি কিন্তু পারি না সেটা। এই যেখানকার নাগরিক সেখান থেকেই ভিসা নিতে হবে। কাজেই তিনি আজকে এখান থেকে পৃথিবী থেকে চলে গেছেন, ওখানে কিন্তু তার পারমিশন, ওখানে যাওয়ার যদি কোনো পাপ থেকে থাকে এখান থেকেই নিতে হবে। কিন্তু এখন তো তার সেই সামর্থ্য নাই। আমরা তার হয়ে রিকোয়েস্ট করবো যেন দিয়ে দেন, ভিসাটা দিয়ে দেন, যেন সে স্বর্গে যেতে পারে। সেই জন্যই আজকে আমরা এখানে প্রার্থনা করছি, যিশুকে অনুনয় করবো যেন তিনি স্বর্গে অনন্ত সুখ লাভ করতে পারে। আজকে আমাদের একটাই উদ্দেশ্য, কিছু জায়গায় আমরা তার ফ্লোরেন্স কেসি গনসালভেসের আত্মার চিরশান্তি কামনা করে এই কিছু জায়গায় প্রার্থনা করব। এবং যারা আত্মীয় স্বজন আছেন তারাও এই তার সঙ্গে একাত্ম হয়ে, তাদের সঙ্গে একাত্ম হয়ে আপনি মনোযোগ সহকারে ঈশ্বর কাজ করুন। 40 দিন, হ্যাঁ 40 দিন, ওই 40 দিন যিশু যেভাবে আমার মধ্যে নিয়ে গেলে, যিশু 40 দিনের মধ্যে দিয়ে তিনি স্বর্গে গিয়েছিলেন। 3 দিনের দিন আপনারা নিরামিষ ভেঙেছেন না, তারপর 40 দিন আজকে স্বর্গে যাওয়ার দিন। এতদিন আপনাদের সঙ্গে ছিলেন, কারো হয়তো স্বপ্ন দেখেছেন, কারো হয়তো পানি দিয়েছেন, ঘরে পানি দিয়েছেন, কবরে ফুল দিয়েছেন, না অনেক কিছু করেছেন। তাহলে আজকে তিনি স্বর্গে যাবেন, আমরা সুন্দর মতো তাকে বিদায় জানাই, টাকা জানাই, আবার দেখা হবে সেই স্বর্গে তোমার সঙ্গে, সেটা
করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা উৎসর্গের গান করি। অঞ্জলি ভরে এসেছি প্রভু বিরোধীরে অঞ্জলি ভরি এসেছি প্রভু বিরোধীরে তোমারি যোগে মিলেছি সবে তোমারি যোগে মিলেছি সবে তোমার নৈবেদ্য যে সবাই চিরদিনে উপহার অঞ্জলি ভরে এসেছি প্রভু বিরোধীরে উপহার রাখার সুদিন তুমি বিধান যিশুরে দেশে হন বলিদান রাখার সুদিন তুমি বিধান যিশুরে দেশে হন বলিদান তারে করি সমর্পণ করি তারে করি সমর্পণ করি মন প্রাণ সবই যায় আপনার ভক্তিরোধীরে উপহার অঞ্জলি ভরি এসেছি প্রভু ভক্তিরোধীরে প্রিয়জনরা, প্রার্থনা করুন যেন আমার এবং আপনাদের আজকের এই যজ্ঞ যা আমরা আমাদের মাতা ফ্লোরেন্স ট্রেসি গনসালভেসের উদ্দেশ্যে উৎসর্গ তুলেছি তা যেন পিতা ঈশ্বরের চরণে গ্রহণীয় হয়ে ওঠে। তার নামে প্রশংসা সৌগৌরবার্থে এবং আপনার পবিত্র মঙ্গলের মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ। হে পিতা পরমেশ্বর, আমরা এই ফ্লোরেন্স ট্রেসি গনসালভেসের আত্মার কল্যাণে যে খ্রিস্ট যজ্ঞ উৎসর্গ করতে চলেছি তা তুমি সদৈবই গ্রহণ করো, আশীর্বাদ করো। এই সেবাকর্মের পূর্ণ ফলে তার সমস্ত কালিমা থেকে সে যেন মুক্তি লাভ করে এবং স্বর্গে অনন্ত সুখ লাভ করে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, খুশি থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা আমাদের পক্ষে সত্যি উচিত, সত্যি কল্যাণকর। তোমার বাণী তিনি যার দ্বারা তুমি সমস্ত রচনা করেছো, যাকে আমাদের জন্য মুক্তিদাতা ও ত্রাণকর্তা রূপে প্রেরণ করেছো, যিনি পবিত্র আত্মার প্রভাবে দেহ ধারণ করে কুমারী মারিয়া হতে জন্ম নিলেন এবং জীবনের শেষে তোমার ইচ্ছা পূর্ণ করে ও তোমাকে এক পূর্ণ জনমণ্ডলী সংগ্রহিত করে তিনি যাতনা ভোগখানে বাহু প্রসারিত করলেন, যেন তিনি মৃত্যুর বন্ধন খণ্ডন করেন এবং অবারিত করেন পুনরুত্থান। অতএব স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে রাজ্য পরাক্রম সমূহের সঙ্গে আমরা সমস্বরে গেয়ে উঠি তোমার মহিমা গান। পুণ্য পুণ্য পরমেশ্বর, পুণ্য বিশ্বমণ্ডলাধীশ, সর্বমর্গে তোমার মহিমা প্রকাশ। জয় জয় ভালোকে প্রভুর নামে যার আগমন, জয় জয়। এই সময় আজকে যিশু এখানে নেমে আসবেন। আপনারা ট্রেসি ফ্লোরেন্স গনসালভেসকে স্মরণে রাখবেন যেন সত্যিকার ভাবে তিনি পাপ থেকে মুক্তি লাভ করেন। এই সময়টাতে যিশু আসবেন, যিশুকে বলবেন, সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এ উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন
এবং হে পিতা, তোমাকে স্তুতি ও ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন ও তার শিষ্যদের দিয়ে বললেন। যিশু বলছেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটিও হাতে নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, যিশু বলছেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন ও চিরন্তন সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্যে, পরলোকগত ভাই বোনদের জন্যে পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য ঘোষণা করি। মরণ আমরা করি স্মরণ, প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ, ঘোষণা করি তব পুনরুত্থান, প্রতীক্ষা করি তব পুনরাগমন, ঘোষণা করি তব পুনরুত্থান, প্রতীক্ষা করি তব পুনরাগমন, পুনরাগমন। প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ। অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা এই জীবনদায়ক রুটি এবং পরিত্রাণের এই পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। অনুনয় করি খ্রিস্টের শরীর ও রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ চতুর্দশ লিও, আমাদের আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ এবং সমগ্র যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। তোমার সেবিকা ফ্লোরেন্স টেসি গনসালভেসের স্মরণে রেখো। তোমার কাছে তুমি তাকে ডেকেছো, বর প্রদান করো, সে যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে এক হয়েছে, তেমনি পুনরুত্থানের সাদৃশ্য তাকে খ্রিস্টের সঙ্গে এক করে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিবৃত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, বিশেষভাবে এখানে উপস্থিত এই ভক্তজনদের প্রতিও সদয় হও, তার আত্মীয় স্বজন পরিজন যারা আছেন তাদের প্রতি সদয় হও। যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাথীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে ও তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগে যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্ব শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা এখন নির্ভয়ে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন ক্ষমা করি
তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের উপরে প্রলোভনে পতিত না। কিন্তু আমাদের রক্ষা করো। আমেন। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনেরই প্রতীক্ষায়। কেননা রাজ্য, পরাক্রম, মহিমা তোমারই, এখনো যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দানও করছি। আমাদের পাপের প্রতি নয়, আমাদের অবহেলার প্রতিও নয়, আমাদের অবিশ্বস্ততার প্রতিও নয়, বরং তোমার মণ্ডলীর এবং আমাদের এই বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা দান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো এখন ও যুগে যুগান্তরে। আমেন। প্রভু যিশুর সেই শান্তি আশীর্বাদ আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। হে বিশ্ব পাপহরক, ঈশ্বরের সেবক, আমাদের বিশ্বদয় দাও। হে বিশ্ব পাপহরক, ঈশ্বরের সেবক, আমাদের বিশ্বদয় দাও। হে বিশ্ব পাপহরক, ঈশ্বরের সেবক, আমাদের শান্তি প্রদান করো। এই দেখুন ঈশ্বরের মেষশাবক, যিনি বিশ্ব পাপহরক। ধন্য আমরা যারা তাকে গ্রহণ করতে এখন এই মিলন যজ্ঞে এখানে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মায় হবে। খ্রিস্টের দেহ রক্ত শাশ্বত জীবনের পথে আমার সহায় হোক। আমেন। অহংকারের কান্ডারি গো, আমারে পার করো। অহংকারের কান্ডারি গো, আমারে পার করো। আমি আত্মমগ্ন হইয়া রইলাম, আত্মমগ্ন হইয়া রইলাম, করুণাময়ের বোঝা হলো, আমারে পার করো। ভগবানের কান্ডারি গো, আমারে পার করো। আমি না করিলাম সাধন ভজন, না শুনিলাম শাস্ত্র বচন, না শুনিলাম সাধন ভজন, না শুনিলাম শাস্ত্র বচন। বেলায় বেলায় দিন কাটিল, বেলায় বেলায় দিন কাটিল, শুধু আশার করলাম ধরো, আমারে পার করো। ভগবানের কান্ডারি গো, আমারে পার করো। আমি না চিনিলাম তোমায় প্রভু, না চিনিলাম মানুষ তবু, না চিনিলাম তোমায় প্রভু, না চিনিলাম মানুষ তবু। গোলাম হইয়া
শান্তি মহাশান্তি মাঝে তুমি আছো। শান্তি মহাশান্তি মাঝে তুমি আছো। সুন্দর ওই রম্য দেশে তুমি আছো। শান্তি মহাশান্তি মাঝে তুমি আছো। সেথায় দুঃখ নাই আর, সেথায় জীবন শরীর হয় রবিকাতার মাধুরীতে তুমি আছো। শান্তি মহাশান্তি মাঝে তুমি আছো। আবারও সকলকে, বিশেষভাবে পরিবারের যারা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছেন তাদেরকে সমবেদনা জানাই এবং আমাদের এই প্রিয়জন ফ্লোরেন্স কেসি গনসালভেসের আত্মার চিরশান্তি কামনা করি। ঈশ্বর যেন তাকে তার স্বর্গীয় সেই ভালো স্থানে তাকে যেন আপনি রাখেন, যেন তার কাজ অনুসারে তিনি যা করেছেন তার জন্য যোগ্য পুরস্কার তিনি ঈশ্বরের কাছ থেকে পেতে পারেন। আসুন আমরা শেষ প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তোমার পুত্রের এই অমৃতান্ন গ্রহণ করে আমরা পরিতৃপ্তি লাভ করেছি, সেই জন্য তোমায় কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। মনোনয় করি এই ফ্লোরেন্স কেসি গনসালভেসের আত্মার কল্যাণে আমরা যে সমবেত হয়েছি এবং সেই তোমার দেহ রক্ত প্রসাদ রূপে গ্রহণ করেছি, অদৃশ্যভাবে তিনি এখানে উপস্থিত ছিলেন তা বিশ্বাস করি এবং তার পাপ মুক্তির জন্য সকলে আমরা তোমার কাছে অনুনয় করি। তিনি যেন সর্বপাপ থেকে মুক্তি পেয়ে তোমার কাছে চিরনিদ্রায় এবং চিরজীবী হয়ে তোমার সঙ্গে থাকতে পারেন, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন এবং পরলোকগত সকল ভক্তবৃন্দের আত্মা, বিশেষভাবে ফ্লোরেন্স কেসি গনসালভেসের আত্মা চিরশান্তি লাভ করুক। এই খ্রিস্ট যাগ সমাপ্ত হলো। আমরা খ্রিস্টের শান্তি নিয়ে প্রস্থান করি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সকলকে ধন্যবাদ জানাই। সবার প্রথমে ফাদারকে ধন্যবাদ জানাই যে মার্চ 40 সুন্দরভাবে আমাদের খ্রিস্টজাগ উৎসর্গ করেছেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে ইলেকশনের পরের দিন অনেক কষ্ট করে এসেছেন আপনারা আমাদের ডাকি সারা। আমি কেসি গনসালভেসের বড় মেয়ে ইভা। আমার মা সম্বন্ধে কিছু বলতে চাই এবং আসলে আজকে আমরা ধন্যবাদ দিতে এসেছি এখানে। আমার মার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং উনি আসলে 1950 সালে 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন। আমার বাবার নাম সিএপি ডায়েস এবং ক্যাথরিন ডায়েসের উনি প্রথম কন্যা। আমার মারা 3 বোন 1 ভাই এবং বড় বোন হিসাবে আদরের দুলাল, অনেক আদরে সোহাগে উনি বড় হয়েছেন। আমার ওনার জ্যাঠাতো কাকাতো বোনেরা ওনাকে বড়া দিদি বলে ডাকে। খুব
বড়, ওই ফ্যামিলির সবচেয়ে বড় আমার মা। এবং উনি ওখানে কেপিএম স্কুলে পড়াশোনা করতেন, মারা চন্দ্রগুনায় থাকতেন। ওখানে আমার নানু ওখানে পেপার মিলে কাজ করতেন, তো ওখানেই পড়াশোনা। এবং উনি ব্রাদার অ্যান্ড স্কুলে আমার মা শিক্ষকতা করতেন। এবং 1971 সালে আমার মার বিয়ে হয়, এবং বিয়ের পরেও আমার মা শিক্ষকতা করেছেন। আমার বড় জেঠুর বাসায় আমার বাবা নিয়েছেন। এরপরে আমরা হই, আমরা 3 ভাই বোন, পিঠাপিঠি, 2 বছরের বড় ছোট। এরপরে আমার মার জীবনের শুরু। আপনারা জানেন আমার একটা ভাই এখানে আছে, সে অ্যাবনর্মাল, এবং ওকে নিয়ে হসপিটাল 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 আমরা বড় হই। আমার দিদিমা, আমার নানু এবং আমার মাসি, তারা আমাদেরকে বড় করে। এইভাবেই আমাদের জীবন। আমার বাবার স্বল্প আয়ে আমার মা আমাদের সংসার চালাতেন। কিভাবে চালাতেন আমরা আসলে সত্যি জানি না, কারণ অনেক বড় ট্রিটমেন্ট আমার ভাইকে নিয়ে আমাদের করতে হতো। ওভাবেই তারপরও এখানে তেজগাঁও কমিউনিটি সেন্টারে যে সেন্ট মেরি স্কুল ছিল, ওখানে মা শিক্ষকতা করতেন। দীর্ঘ 48 বছর আমার এই অ্যাবনর্মাল ভাইকে নিয়ে আমার মা জীবন। খুব সুন্দরী ছিলেন যখন ইয়াং বয়সে, স্টাইলিশ ছিলেন, গান পছন্দ করতেন, উত্তম সুচিত্রা সিনেমা দেখতেন। কিন্তু সবই আমার ভাই হওয়ার পরে আমাদের সেই দীর্ঘ পরিক্রমা সেভাবে চলতে থাকে। এবং 2022 সালে নভেম্বর মাসে আমার মার অসুস্থতা ধরা পড়ে। আপনারা জানেন প্লাস্টিক অ্যানিমিয়া ছিল আমার মা, প্রচুর ব্লাড দিতে হয়েছে, প্ল্যাটিলেট দিতে হয়েছে। আমার এখানে অনেক ভাইরা আজকে এসছেন আমার ডাকে, ওনারা কতবার দিয়েছেন আমি জানি না, আমি গুনিনি। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ওনাদের নাম বলতে চাই: সৈকত স্যার, জিম গোমেজ 1 তারিখেও দিয়েছেন এই বছরের প্রথমে সারাটা দিন আমাদের জন্য। আমি ওনাদের একটু নামগুলো পড়বো। ভাই তাইফ, সম্রাট, বাপ্পি, পিনঠি, বিপ্লব দা, শামসুল ভাই এবং আরো অনেকে। আমি জানি না, ওনারা আমার রক্তের ভাই। আমি কিভাবে আসলে বলে ধন্যবাদ দিয়ে প্রকাশ করতে পারবো না আমার কৃতজ্ঞতা। 3 জন ডাক্তারের কথা বলতে চাই। একজন আছেন ডক্টর তনিমা, একজন লাভলি, ডক্টর লাভলি, এবং আতিক ভাই, ডক্টর আতিক। যখন ডেকেছি তখন পেয়েছি, অনেক ডিস্টার্ব করেছি। অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে। আমি আমার 2 জন নন্নাসের কথা বলবো। ওনারা আমাদেরকে বিভিন্নভাবে মার এই শেষ সময়, যখন আমি 4 তলায়, আমার বড় নন্নাস 2 তলায়, আমি যাইনি, তার আগে দেখি বর্দি ওখানে। অনেক ধন্যবাদ আমার ফ্যামিলি, ধন্যবাদ দিতে চাই না, কারণ তারা নিজেদের মায়ের মতো করেছে। আমার মা যেদিন মারা গেলেন সেদিন অনেকে এসছেন, অনেক ধন্যবাদ, বিভিন্নভাবে সাহায্য করেছেন। আকিলাদাকে ধন্যবাদ দিই। সেই সময় আমাদের একটা ডেথ সার্টিফিকেটের অনেক দরকার ছিল, অনেক ধন্যবাদ, অনেক হেল্প করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আমার ভাইয়ের ছেলে খুলনা, ওকে আমি কিভাবে ধন্যবাদ দিব আমি জানি না, এখনো আছে আমার সাথে। আমি তাকে ধন্যবাদ জানাই। সেদিন অনেকে আমাদের বাসায় এসেছেন, বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন এর জন্য। নোয়াখালীতে নিয়ে যাওয়ার পর আমার জেঠিমা, আমার কাকিমা, আমার বোন রেখা, লাসিদ ভাইয়া, আমার শিরং থেকে আমার জেঠিমা এসছে, লিন্ডা, রিতা, আমার 2 বোন, তারা তাদের একটা প্রোগ্রাম ছিল বিয়ের, সেটা ফেলে চলে এসছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আমার মার জন্য
বলতে চাই একটা বাইবেলের পদ পড়ে, 2 তিমোথেয়, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। আমার মা শেষ পর্যন্ত লড়াই করেছেন, বেঁচে থাকতে চেয়েছেন একটা ছেলের জন্য। অ্যাবনর্মাল একটা ছেলে আমাকে বলেছেন যে এর জন্য আমি যেতে পারতেছি না, ওর জন্য ঈশ্বর যেন আরো কয়েকদিন আমাকে রাখে। আমাদের মা শেষ পর্যন্ত ওয়াল ধরে 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 তাদের জন্য রান্না করতে দিত। খুব রান্না পছন্দ করতেন, সবাইকে খাওয়াতে পছন্দ করতেন। ডিসেম্বরের 23 তারিখেও মাংস রান্না করেছেন, কারণ 24 তারিখে পারবেন কিনা জানেন না। বিবিকান পিঠা বা বিয়ে পিঠা মা বানিয়েছেন, আমাদেরকে খাইয়েছেন। প্রচন্ড অতিথিপরায়ণ ছিলেন, রান্না করতে ভালোবাসতেন এবং তার রান্নার সবাই প্রশংসা করতো। আমার বাবা বলে, তোর মা হাত চিঠা পানি দিয়ে যে রান্না করা হয় সেটাও অনেক স্বাদ। এখন আমার ঘরের খাবার আমার তো পছন্দ হয় না। আমি সবার কাছে বলতে চাই যে আপনারা আমাকে এবং আমার পরিবার, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমাদেরকে আপনারা আপনাদের প্রার্থনায় ধরে রাখবেন। আমরা যেন মার আদর্শ নিয়ে পথ চলতে পারি। এবং আমরা জানি আমার বোনের এক বান্ধবী আছে, তার একটা ননদ আছে, সে বলে কি যে রুহা, তোর মা তো স্বর্গে চলে গেছে, যে ক্রুশ সে বহন করেছে জীবিতকালে, ঈশ্বর অবশ্যই ওনাকে ওনার কুলে স্থান দিয়েছেন। আমার মার কষ্ট দেখে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি ঈশ্বরকে বলেছি, ঈশ্বর আমার মাকে আর কষ্ট দিও না। যে প্যানক্রিয়াস যে ক্যান্সারটা হয়েছে, পেটের ব্যথায় মা খেতে পারতো না, আমি ওনাকে সমর্পণ করেছিলাম ঈশ্বরের কাছে। আমি বলেছিলাম, আমার মাকে তুমি তুলে নাও, তোমার কুলে স্থান তো ঈশ্বর তুলে নিয়েছেন। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা এসেছেন। আরেকটি বার আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিই। একটা কবিতা পড়তে চাই। আমার বোন বলেছে গতকাল যে মা নাকি এটা বলতো। আমি জানি আবার আমার মার সাথে দেখা হবে, জানি না মা কোথা থেকে এটা পেয়েছেন। মরণ কি এনে দিবে আখি কোলে অন্ধ আবরণ, এপার ওপারের মাঝে রবে না কোনো স্মৃতির বন্ধন। সকলকে আরেকটি বার ধন্যবাদ জানাই এবং ফাদারকে ধন্যবাদ জানাই যে আপনি এসছেন এবং আমাদের এই খ্রিস্টজান উৎসর্গ করেছেন। আমার মাসিদেরকে ধন্যবাদ জানাই। আমার মার চিকিৎসার অনেক বড় ব্যয়বহুল চিকিৎসা ছিল। আমার মাসিরা আমেরিকায় আমার আত্মীয় স্বজন ছিল, তারা আমাদেরকে প্রচুর সাপোর্ট করেছেন, না হলে এই ব্যয়বহুল চিকিৎসা আমরা করতে পারতাম না। আমি সকলের কাছে অনেক কৃতজ্ঞ। আমি আরেকটি বার সকলের কাছে ধন্যবাদ জানাই এবং আমার মার হয়ে আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা করি যদি আমার মা আপনাদেরকে কোনোভাবে কোনো কথায় কষ্ট দিয়ে থাকেন। সকলকে ধন্যবাদ। একটা আমরা প্রজেক্টের একটা কিছু প্রেজেন্ট করব কিছুক্ষণ সময়ের জন্য, অল্প কিছু সময়।
Bluetooth mode.
খাবার সার্ভ করব। আমাদের নিচেও ব্যবস্থা আছে, সার্ভ করার জন্য আমরা এই নিচেও পাশে দিলে বসতে দিতে পারবো। পারো, কবরটা আসলে দিলে আমরা দুঃখিত, যারা এই পাশে বসছে তারা ভালোভাবে দেখতে পারেনি।